আসসালামু আলাইকুম। দূরের কাছে সবাইকে মাহফুজা কিচেন বিউটিতে ওয়েলকাম। আজ খুব মজাদার এবং খুবই সুস্বাদু একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে এসেছি। সেটা হচ্ছে শাহী জর্দা। তো জর্দা পছন্দ করে না এমন কেউ নেই। তো একদম ঝরঝরে এবং পারফেক্ট একটা জর্দা করতে হলে আপনাদের আমার ভিডিওটা ফলো করবেন। তো এভাবে করে কমেন্ট করে আমাকে জানাবেন কেমন হয়েছে। দেখতেই পাচ্ছেন কতটা মজাদার হয়েছে জর্দাটা। তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। করার জন্য এখানে আমি 2 কাপ চিনি গুঁড়া পোলার চাল নিয়েছি। যে যে ব্র্যান্ডের চাল নিতে পারেন, চাইলে বাসমতি চালও নিতে পারেন। তো এগুলো এখন আমি ভালোভাবে ধুয়ে নেব। চালটা ধোয়ার সময় দেখবেন পানিটা একদম এরকম ঘোলা হয়ে গিয়েছে। এটা পরিষ্কার হওয়া আগ পর্যন্ত ভালোভাবে ধুয়ে নিতে হবে। মিনিমাম 3 বার পানিটা পাল্টে নিতে হবে। কয়েকবার ধুয়ে নেওয়ার পর পানিটা এরকম পরিষ্কার হবে, তখন বুঝতে হবে আমাদের চালটা খুব ভালোভাবে ধোয়া হয়ে গিয়েছে। এখন এটাকে 20 মিনিট পানিতে ভিজিয়ে রাখবো। পানিতে ভিজিয়ে রাখলে হয় কি, চালটা লম্বাও হয় আর ঝরঝরে হয়, ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে না। তো 20 মিনিট এটা পানিতে ভিজিয়ে রাখবো। 20 মিনিট পর আমি চালগুলো পানিটা এভাবে ছেঁকে নেওয়ার জন্য এভাবে রেখে দিলাম। এখন আমরা চুলায় চলে যাব। প্যানে পর্যাপ্ত পরিমাণে একটু না আর একটু বেশি পানি বসিয়েছি। এখানে পানিটা একটু বেশি বসাবেন, কারণ আমরা ভাতটা ছেঁকে উঠাবো। তো এই পানিতে এখনো কিছুই দেওয়া হয় নাই। পানিতে দিয়ে দিচ্ছি 1/2 চামচ ফুড কালার, অরেঞ্জ ফুড কালার। আপনারা চাইলে এখানে জর্দা রংটাও ইউজ করতে পারেন। এর মধ্যে আমরা চালটা দিয়ে দেব। সাথে সাথে নেড়ে দিবেন, তার নিচে যেন চালটা দলা পেকে না যায়। এটা আমরা 80% কুক করব। যেহেতু চিনি গুঁড়া পোলার চাল, তাই এটা হতে বেশি সময় লাগবে না। 7 থেকে 8 মিনিটের মধ্যেই এটা মিনিমাম 80% হয়ে যাবে। আমরা কুক করব না, কারণ বাকি 20% আমরা শিরায় নিয়ে কুক করব। তার একটু হবে, আর 2-3 মিনিট হবে। আমাদের 80% পোলার চালটা হয়ে গিয়েছে। ভাতটা আমি আপনাদের দেখাচ্ছি। ভিতরে একটা শক্ত শ্বাসের মতো থাকবে, তখনই বুঝবো আমাদের এমনি চালটা হয়ে গিয়েছে, কিন্তু ভিতরে একটু শক্ত শ্বাস আছে। এই অবস্থায় আমরা চালটাকে উঠিয়ে নেব। অবশ্যই এভাবে ছেঁকে ফ্যানের নিচে বা এভাবে ছড়িয়ে দিবেন, তা না হলে কিন্তু এই ভাপের গরমে চালটা পুরোপুরি 100% সেদ্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। শিরাটা করব। শিরাটা করার জন্য এখানে আমি 2 কাপ চালের জন্য 2 কাপ চিনি নিয়েছি। আমার কাছে সমপরিমাণ চিনি নিলেই মিষ্টিটা ঠিক মনে হয়। আপনাদের কাছে যদি চিনিটা যে যেমন খান বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তো 2 কাপ চিনির সাথে আমি এখানে দিয়ে দিচ্ছি 4টা কমলা লেবুর রস, সাথে দিয়ে দিচ্ছি 3টা কমলা লেবু এরকম ছিলে চাইলে নিয়েছি। সাথে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, এভাবে 2 টুকরো করে নিয়েছি। 6-7টা লবঙ্গ। লবঙ্গটা অবশ্যই দিবেন, কারণ এর ফ্লেভার জর্দার জন্য খুবই ভালো যায়। 3টা এলাচ আর 3 টুকরো দারচিনি। চিনিটা খুব ভালোভাবে গলে আসবে। এখানে আমি এক্সট্রা পানি দেই নাই, কারণ যেহেতু আমার কমলা লেবুর রসই মনে হয়েছে পর্যাপ্ত, এর জন্য আমি এক্সট্রা কোনো পানি দেই নাই। আপনাদের যদি কমলা রস না থাকে বা 2টা দেন, তাহলে 1/3 কাপ পানি দিবেন। আর যদি কমলা রস নাও দেন, তাহলে আপনারা 1/2 কাপের চেয়েও কম পানি দিবেন। এখানে মালটার জুসও দেওয়া যায়, যে যেটা দেয়। আমার কাছে মনে হয়েছে এক্সট্রা আর কোনো পানি লাগবে না। চিনিটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। খুব ভালোভাবে চিনিটা গলে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিব রাইসটা। রাইসের পর দিয়ে দিব মিষ্টি চাল কুমড়ার মোরব্বা। এটা আমার বানানো, ঘরে বানানো। এর ভিডিওটা আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। দিয়ে দিব কিছু বাদাম কুচি আর কিশমিশ
বাদাম কুচি কিছুটা রেখে দিই ডেকোরেশনের জন্য, বাকি সবই দিয়ে দেব। এখানে 4 চামচ ঘি, গাওয়া ঘি, সেটা দিয়ে দিচ্ছি। এখানে চাইলে আপনারা তেলও ইউজ করতে পারেন, তবে শাহি যে ভাবটা আমরা বিয়ে বাড়ি রেস্টুরেন্টে যেখানে জর্দাটা খাই সেখানে যে একটা শাহি ফ্লেভার আসে এই ঘিয়ের কারণে, চেষ্টা করবেন ঘিটাই দিতে। 1 চিমটি লবণ। এখন এগুলো দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এখন এটাকে দমে দিব মিনিমাম 10 মিনিট। এটা আরো 4-5 মিনিট দমে থাকবে। মাশাআল্লাহ, আমরা এখন চুলাটা অফ করে দেব। মিষ্টি একটা ফ্লেভারে পুরো ঘর ভরে গিয়েছে, খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে আমাদের জর্দাটা। খেতে অসাধারণ হয়েছে, সব ঠিক আছে। এখানে আমি এক্সট্রা কোনো পানি ইউজ করি নাই, সব কমলা লেবুর রসটা ইউজ করেছি এক্সেস। তো চাইলে আপনারা পানিও দিতে পারেন। সব শেষে আমি আরো 1 চামচ গাওয়া ঘি উপরে ছড়িয়ে দিলাম, এটা ফ্লেভারটা একদম থাকবে। ঢাকা দিয়ে এখন 2 মিনিট রেখে দেব, তারপর সার্ভ করব। দেখুন কতটা ঝরঝরে হয়েছে জর্দাটা, মাশাআল্লাহ সব ঠিক আছে। ছোট বাদাম কুচি ছড়িয়ে দিচ্ছি। অসাধারণ হয়েছে, এভাবে একবার হলেও ট্রাই করবেন। একটা পারফেক্ট জর্দা রেসিপি করতে হলে আপনারা যদি আমার ভিডিওটা ফলো করেন, আশা করি ঠিক একই রকম হবে। মাশাআল্লাহ খুব ভালো হয়েছে। তো ভিডিওটা দেখে যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন, কারণ এই লাইকটা পরবর্তী ভিডিও করতে আমাকে উৎসাহিত করে, সাহায্য করে। What is it?